হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি আরো একটা টপিকের রেকর্ডেড ক্লাসে। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কি পড়বো? WH অ্যান্ড ইমবেডেড কোয়েশ্চেন। আচ্ছা, WH অ্যান্ড ইমবেডেড কোয়েশ্চেন জিনিসটা আবার কি? WH ওয়ার্ড তো আমরা অনেকেই শুনছি, তাই না? যে WH ওয়ার্ড জিনিসটা কি? WH ওয়ার্ড মানে হু, হোম, হোয়াট, হুইচ, হুজ। আর ইমবেডেড কোয়েশ্চেন মানে কি সেটা নিয়ে আমরা কিন্তু একটা বিস্তারিত ক্লাস করেছি, লাইভ ক্লাস করেছি, রাইট? সো সেই লাইভ ক্লাসটা আগে দেখে আসবা, কজ তাহলে তোমাদের জন্য অনেক ইজিয়ার হবে। তারপরে যারা লাইভ ক্লাসটা দেখোনি তাদের জন্য বলে দিই, সেটা হচ্ছে নর্মালি একটা সেন্টেন্সে WH কোয়েশ্চেন মানে কি? WH কোয়েশ্চেন মানে হচ্ছে WH ওয়ার্ড থাকে, তারপরে আগে অক্সিলারি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসে, তাই না? নর্মালি আমরা জানি একটা সেন্টেন্সে যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, রাইট? সো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে অক্সিলারি ভার্বটা বসে, তারপরে সাবজেক্ট বসে। এখন এই WH ওয়ার্ডটা যদি সেন্টেন্সের মাঝখানে বসে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের ক্লজ মার্কার হিসেবে বসে, তখন যেটা হয় সেটা হচ্ছে WH ওয়ার্ড বসলেও আগে বসে সাবজেক্ট, মানে নর্মাল যে স্ট্রাকচার, তারপরে ভার্ব বসে। হ্যাঁ, সো যদি সাবঅর্ডিনেট ক্লজের ক্লজ মার্কার হিসেবে বসে তাহলে স্বাভাবিক নিয়মে বসে, সেটাকে আমরা বলি ইমবেডেড কোয়েশ্চেন। আর যদি WH ওয়ার্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসাবে সেন্টেন্সের শুরুতে বসে, তখন আগে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। তো এটা হচ্ছে বেসিক বিষয়, আমরা বাকিটা আলোচনা করতে করতে আমরা শিখবো, ঠিক আছে? আর তোমরা বেসিক ক্লাস অবশ্যই করে আসছো, করে না থাকলে আগে বেসিক ক্লাস অবশ্যই করে আসবা, তাহলে অনেক টাইমটা কম লাগবে এখানে। আচ্ছা, বাই হোম অপশন দেওয়া আছে, দেখো, চিটাং ইউনিভার্সিটির 2021 সালের কোশ্চেন। দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন। বাই হোম দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন। বাই হোম ডিড দ্য গ্লাস ব্রেক। বাই হোম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন। বাই হোম ওয়াজ দ্য গ্লাস ব্রোক। আচ্ছা, দেখো, বাই হোম দিয়ে যখন একটা সেন্টেন্স শুরু হয়েছে, তার মানে ইন্টারোগেটিভ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। বাই হোম এটা হচ্ছে ইটসেলফ ইন্টারোগেটিভ ওয়ার্ড, তার মানে এটা প্রশ্নবোধক একটা শব্দ দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। প্রশ্নবোধক শব্দ দিয়ে শুরু হলে আমাদের আগে অক্সিলারি ভার্ব দরকার। সো এ নাম্বার আগেই বাদ। বি নাম্বার আছে ডিড দ্য গ্লাস ব্রেক। ডিড দ্য গ্লাস ব্রেক হয় না। বাই হোম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন, তার মানে আনসার কোনটা হবে? সি। আনসার কোনটা হবে? সি। ওয়াজ দ্য গ্লাস ব্রেক তো হয় না, V3 হবে, তাই না? যেহেতু প্যাসিভ ভয়েস, তাহলে হচ্ছে V3 হওয়ার কথা। ওই জন্য বি আর ডি আগেই বাদ। এ আর সি এর মধ্যে কোনটা হবে? ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন। অর্থাৎ বাই হোম দিয়ে বাক্য শুরু হলে আগে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট মানে অ্যাক্টিভ অবজেক্ট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। সো সেই স্ট্রাকচার অনুযায়ী হয়েছে। ডিড হি নো। ডিড হি নো, খেয়াল করো এই সেন্টেন্সটাতে ডিড হি নো দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, এবং এর মাঝখানে হচ্ছে WH ওয়ার্ড বসছে। আমি তোমাদেরকে বলছিলাম একটা সেন্টেন্সে যদি WH ওয়ার্ড সেন্টেন্সের শুরুতে না থাকে, সেন্টেন্সের মাঝখানে থাকে, তখন সেটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের কি ক্লজ মার্কার হিসাবে বা সাবঅর্ডিনেট ক্লজের সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। তখন আমরা এটাকে ইন্টারোগেটিভ ওয়ার্ড ধরলেও আগে সাবজেক্ট, পরে ফাইনাইট ভার্ব বসাবো বা অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে দেখো, হোয়েন দিয়েই প্রত্যেকটা সেন্টেন্স শুরু হয়েছে, তাহলে আমরা দেখবো সাবজেক্ট কোথায় শুরুতে আছে। হোয়েন মিস্টার খান উইল অ্যারাইভড। উইল অ্যারাইভড বলে কিছু হয় না, কারণ উইলের পরে তো বেস ফর্ম বসার কথা, তাই না? তাহলে এটা বাদ। হোয়েন মিস্টার খান উড অ্যারাইভ, তাহলে দেখো মিস্টার খান সাবজেক্ট, আগে সাবজেক্ট বসবে আমরা বলছিলাম, তারপরে ভার্ব বসবে। এখানেই কিন্তু শুধুমাত্র আগে সাবজেক্ট পরে ভার্ব আছে, আর এগুলাতে কিন্তু নাই। উড অ্যারাইভ হতো, মানে সেন্টেন্সটা হচ্ছে সে কি জানতো মিস্টার খান কখন আসবে, কোনো কিছু আসবে এরকম বুঝালে তো আমরা উড, কুড, মাইট ব্যবহার করি, তাই না? সো বি নাম্বারটা হবে আনসার। কি হবে? বি নাম্বারটা হবে আনসার। হোয়েন মিস্টার খান উড অ্যারাইভ এট দ্য এয়ারপোর্ট। হোয়েন মিস্টার খান উড অ্যারাইভ, বি নাম্বার হোয়েন মিস্টার খান উড অ্যারাইভ এট দ্য এয়ারপোর্ট। ডি নাম্বারেও আছে হোয়েন মিস্টার খান উড অ্যারাইভ এট দ্য এয়ারপোর্ট। দুইটাতে সেম আছে আসলে, সো দুইটাই আসলে অ্যান্সার। সো আমার যেহেতু বিটা আগে পড়ছে, আমি বিটা আনসার দিছি, ডিটা আনসার দিলেও হবে। ওকে, মেক অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন ফ্রম দিস স্টেটমেন্ট। দ্য ক্লাস উইল বিগিন অ্যাট 8:30 AM। ক্লাসটা শুরু হবে 8:30টায়। তাহলে এখান থেকে আমাদেরকে বলছে একটা প্রশ্ন বানাতে, ক্লাসটা 8টায় শুরু হবে। তাহলে আমরা বলবো, দেখো, যখন এরকম এক্স্যাক্ট টাইম বলে দেওয়া থাকবে 8:30, 9:30, 10টা, 11টা, তখন অ্যাট টাইম দিয়ে সেন্টেন্স শুরু করতে হয়। কি দিয়ে সেন্টেন্স শুরু করতে হয়? অ্যাট টাইম। অ্যাট টাইম শুধুমাত্র আছে ডি নাম্বারে, খেয়াল করো। অ্যাট টাইম উইল দ্য ক্লাস বিগিন। অ্যাট টাইম উইল দ্য ক্লাস বিগিন, যেহেতু উইল দিয়ে সেন্টেন্সটা শুরু ছিল, উইলই হবে, কিন্তু যেহেতু এক্স্যাক্ট টাইম আছে, এই জন্য আমরা অ্যাট হোয়াট টাইম দিয়ে আমরা শুরু করব।
সো দেখো এই যে ডি নাম্বারটা আনসার। সেন্টেন্সটিতে ইন্টারোগেটিভ করতে হলে অ্যাট হোয়াট টাইম মানে কোন সময়ে, তারপরে অক্সিলারি ভার্বটা আগে আনবো, কারণ যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে আমরা কাজ করছি, তাহলে আগে অক্সিলারি ভার্ব বসবে, রাইট? আচ্ছা, তারপরে সাবজেক্ট বসবে, তারপর মেইন ভার্ব বসবে। এই যে দিস ইজ দ্য স্ট্রাকচার। ড্যাশ বরিশাল বাই বাস ইয়েস্টারডে। ওকে, খেয়াল করো এই সেন্টেন্সটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এই সেন্টেন্সে আমরা দেখছি সাবজেক্ট কিন্তু আগে বসবে নাকি ভার্ব আগে বসবে। তাহলে অপশন এতে আছে ডিড জসিম ওয়েন্ট, বিতে আছে হ্যাড জসিম গো, সিতে আছে ওয়াজ জসিম গো, আর ডিতে আছে ডিড জসিম গো। ডিড জসিম ওয়েন্ট কখন হয় না, ডু ডাজ ডিড হলে আমরা বেসিক ফর্ম ব্যবহার করি, এ নাম্বার বাদ। হ্যাড জসিম গো এটাও হয় না, ওয়াজও হয় না, তাহলে ডি নাম্বারটা হওয়ার কথা, তাই না? ডি নাম্বার, ডিড জসিম গো, ডিড জসিম গো। তাহলে ডু ডাজ ডিড দিয়ে সেন্টেন্সটা যদি শুরু হয় তখন ভার্বের বেস ফর্ম হয়। এই জন্যই কিন্তু আমি ওয়েনটা দিইনি, প্রথমে বাদ দিছি, কারণ ডু ডাজ ডিড দিয়ে শুরু হলে পরবর্তীতে আমরা ভার্বের বেস ফর্মটা ব্যবহার করি। এ গুড এক্সাম্পল অফ এ কমপ্লেক্স সেন্টেন্স ইজ। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স মানে কি ভাইয়ারা? সেখানে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। কমপ্লেক্স সেন্টেন্স মানে সেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা থাকে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, প্রিন্সিপাল ক্লজের উপরে সাবঅর্ডিনেট ক্লজটা ডিপেন্ড করে, আমরা এটা জানি। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ নরমালি একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। সাবঅর্ডিনেট ক্লজে কি থাকে? সাবঅর্ডিনেটিং, যেটাকে আমরা ক্লজ মার্কারও বলি বা ক্লজ মেকার বলি, সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন মূলত কোনগুলা? WH ওয়ার্ড দিয়ে শুরু হয় বা দ্যাট, এরকম আরো অনেক কিছু আছে। তাহলে চলো আমরা এখন বের করি। এই সেন্টেন্সে মনে রাখবা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে টেল মি। টেল মি, টেল হচ্ছে ভার্ব। ওকে, আসলে ইউ টেল মি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা সাইলেন্ট থাকে। সো টেল মি এতে আছে, বিতে আছে, আর ডিতে আছে। সি নাম্বার আগে, বাদ মি যেহেতু নাই। তাহলে টেল মি হোয়াট নেম ইউ হিয়ার, হয় না, এরকম হয় না, বাদ। টেল মি হোয়াট ইয়োর নেম। খেয়াল করো এই হোয়াট ইয়োর নেম এটা তো প্রিন্সিপাল ক্লজ, তাই না? এখন সাবঅর্ডিনেট ক্লজে এখানে কিন্তু ভার্ব নাই, হোয়াট ইয়োর নেম, WH ওয়ার্ড প্লাস হোয়াট ইয়োর নেম সাবজেক্ট আছে, তাহলে এখানে ভার্ব নাই, সো এটাও বাদ, আমাদের ভার্ব দরকার। টেল হোয়াট ইয়োর নেম ইজ, এখানে আবার মি সাইলেন্ট, এই জন্য আগে বাদ। তাহলে ডি নাম্বারে টেল মি এটা প্রিন্সিপাল ক্লজ, আর হোয়াট ইজ ইয়োর নেম, খেয়াল করো হোয়াট ইজ ইয়োর নেম। এখানে যেহেতু আমি আগেই বলছিলাম ইমবেডেড কোশ্চেন, এটা কিন্তু একটা ইমবেডেড কোশ্চেন, এবং ইমবেডেড কোশ্চেনে সাবঅর্ডিনেট ক্লজের ক্লজ মেকার হিসাবে WH ওয়ার্ডটা বসে। যেহেতু ক্লজ মেকার হিসেবে বসছে, তাহলে এই হোয়াটটা সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। টেল হোয়াট ইয়োর নেম ইজ, টেল মি হোয়াট ইজ ইয়োর নেম। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স দেখো, হোয়াট হুইচ অ্যাজ এটা হবে টেল মি হোয়াট ইজ ইয়োর নেম। ডি নাম্বার হবে, এটা সি নাম্বারটা ভুল দেওয়া আছে। টেল মি হোয়াট ইজ ইয়োর নেম ইমবেডেড কোশ্চেন হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, তারপর হোয়ার ডিড ইউ কাট ইয়োর হেয়ার, হোয়ার হ্যাভ ইউ কাট ইয়োর হেয়ার, হোয়ার ডিড ইউ হ্যাভ কাট ইয়োর হেয়ার, ডিড ইউ হ্যাভ হবে না, সো এটার আনসার হবে ডি নাম্বার, হোয়াট ডিড ইউ হ্যাভ ইয়োর হেয়ার কাট। খেয়াল করো ইয়োর হেয়ার হচ্ছে সাবজেক্ট, ইয়োর হেয়ার হচ্ছে সাবজেক্ট, এটা কিন্তু একটা ইমবেডেড WH ওয়ার্ডে আছে, আর কাট হচ্ছে ভার্ব। স্ট্রাকচারটা কি? WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব হয়, তাহলে WH ওয়ার্ড প্লাস এই যে হোয়ার হচ্ছে WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, স্ট্রাকচারের সাথে মিলাও, প্লাস খেয়াল করো অক্সিলারি ভার্ব বসছে, এই যে ইউ হ্যাভ অক্সিলারি ভার্ব বসছে, পরে দেখো ইউর হেয়ার হচ্ছে সাবজেক্ট, কাট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সো স্ট্রাকচারের সাথে কিন্তু মিলে গেছে। পরেরটা হোয়াট টাইম, অপশন এতে আছে দ্য ট্রেন লিভস, অপশন বিতে আছে লিভস দ্য ট্রেন, অপশন সিতে আছে ইজ দ্য ট্রেন লিভিং, অপশন ডিতে আছে ডাজ দ্য ট্রেন লিভ। আচ্ছা, হোয়াট টাইম দিয়ে শুরু হয়েছে, হোয়াট টাইম, তার মানে বুঝতেছো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? তাহলে ডাজ দ্য ট্রেন লিভ হবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতেই অক্সিলারি ভার্ব থাকে। অক্সিলারি ভার্ব সিতেও আছে, ডিতেও আছে। এখন খেয়াল করো সি হবে অ্যান্সার নাকি ডি হবে অ্যান্সার?
এই সেন্টেন্সটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে দ্যাট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? আমরা ডু ডাজ ডিড ব্যবহার করি। তাহলে দেখো ডাজটা এখানে আছে, এই জন্য ইজ কিন্তু হবে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে তুমি তো ইজ ব্যবহার করতে পারো না, ডু ডাজ ডিডের একটা ব্যবহার করবা। তাহলে টেন্স অনুযায়ী আমরা এখানে ডাজ ব্যবহার করছি, যেহেতু লিভ আছে। তাহলে হোয়াট টাইম, আগে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ এক্সটেনশন। খেয়াল করো এই যে WH ওয়ার্ড, তাহলে WH ওয়ার্ড কোনটা? হোয়াট টাইম হচ্ছে WH ওয়ার্ড। তারপরে অক্সিলারি ভার্ব কোনটা? অক্সিলারি ভার্ব হচ্ছে ডাজ। তারপরে দেখো সাবজেক্ট কোনটা? দ্য ট্রেন। আর প্রিন্সিপাল ভার্ব কোনটা? লিভ। মিলছে? হুবহু স্ট্রাকচারটা মিলছে? হ্যাঁ, দ্যাটস দ্য স্ট্রাকচার। ওকে, তারপর ফর্ম অ্যান অ্যাপ্রোপ্রিয়েট WH কোয়েশ্চেন ফর আই অ্যাম টকিং টু অ্যান ওল্ড ম্যান। আই এম টকিং টু অ্যান ওল্ড ম্যান। এটা আমরা কি করব? একটা WH কোশ্চেন বানাবো। এটা তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এটাকে আমরা প্রশ্নবোধক বানাবো। তাহলে হু আর ইউ টকিং টু, আর অপশন বিতে আছে হাউ আর ইউ টকিং, হবে না। সো তুমি কার সাথে কথা বলছো এরকম, তাই না? হাউ মানে কিভাবে কথা বলছো, হু আর টকিং এটা কোনো সেন্স মেক করছে না। হোয়াই আর ইউ টকিং, কেন না? তাহলে অপশন এটাই হচ্ছে, হু আর ইউ টকিং টু, কার সাথে তুমি কথা বলছো। কেউ তোমাকে বললো যে আমি কারোর সাথে কথা, আমি একটা বৃদ্ধ মানুষের সাথে কথা বলছি, এটার প্রশ্নটা কি? তুমি কার সাথে কথা বলছো, এই প্রশ্ন করলেই তো এই উত্তরটা আসে। আমি যদি তোমাকে বলি তুমি কার সাথে কথা বলছো, হু আর ইউ টকিং টু, তখন তুমি বলছো আই এম টকিং টু অ্যান ওল্ড ম্যান। আবার স্ট্রাকচারের সাথে মিলাও, স্ট্রাকচারে দেখো আগে WH ওয়ার্ড, হুটা হচ্ছে WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব হচ্ছে আর, সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে দেখো টকিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর এক্সটেনশন হচ্ছে টু। খুবই মিলে যাচ্ছে কিন্তু। আচ্ছা, তারপর which following option is the appropriate WH question for the underlined part of the sentence? I have been reading book for 2 hours. আচ্ছা, I have been reading for the book, underline বলতে এখানে বুঝাইছে এই যে এই পুরোটাই আন্ডারলাইন ধরো। তাহলে আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি, এই প্রশ্নের উত্তর তুমি কখন দিবা? যখন কেউ তোমাকে বলবে তুমি কত সময় ধরে বইটা পড়ছো, তখন তুমি বলবা আমি 2 ঘন্টা সময় ধরে বইটা পড়ছি। তাহলে সময় বুঝাবে। তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন, এরকমই তো হবে না? হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং দ্য বুক, এটা অপশন এতে আছে। হাউ লং আই হ্যাভ বিন হবে না, ইউ দিয়ে কোশ্চেন করতে হবে। ফর হাউ লং হবে না, এরকম ফর দিয়ে শুরু হবে না। হাউ লং হ্যাভ বিন, ইউ মিস আছে। হাউ লং হ্যাভ আই বিন। এখন দেখো আমি তোমাকে তো প্রশ্ন করবো যে তুমি কতক্ষণ ধরে বইটা পড়ছো, তখন তুমি বলবা আমি 2 ঘন্টা ধরে বইটা পড়ছি। তাহলে আমি তোমাকে যখন কোয়েশ্চেন করবো তখন আই দিয়ে করব নাকি ইউ দিয়ে করব? ইউ দিয়ে করবো না, কারণ আমি তোমাকে প্রশ্ন করছি তুমি কতক্ষণ ধরে বইটা পড়ছো, তখন তুমি বলবা আমি 2 ঘন্টা ধরে বইটা পড়ছি। তাহলে তুমি আনসার দেওয়ার সময় আমি বলবা, কিন্তু আমি যখন তোমাকে কোয়েশ্চেন করবো তখন তোমাকে তুমি দিয়ে প্রশ্ন করবো। সো এইটা হচ্ছে এক্সাক্ট কোয়েশ্চেন, হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং দ্য বুক। স্ট্রাকচারের সাথে মিলাও, সরি এই যে স্ট্রাকচারের সাথে মিলাও। WH ওয়ার্ডটা হচ্ছে হাউ লং, অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, তারপরে সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে ওটা অনুযায়ী বিন আসছে, তারপরে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে রিডিং, তারপরে দ্য বুক হচ্ছে এক্সটেনশন। হুবহু মিলে যাবে। 2টা মাত্র স্ট্রাকচার, একটা WH ওয়ার্ড এর স্ট্রাকচার, একটা ইমবেডেড কোশ্চেনের স্ট্রাকচার। WH ওয়ার্ডের সাথে ইমবেডেড, সরি WH কোশ্চেনের সাথে ইমবেডেড, WH ওয়ার্ড না WH কোশ্চেন, WH ওয়ার্ড দিয়ে যে কোশ্চেনগুলো হয় সেগুলোই WH কোশ্চেন। তো WH কোশ্চেনের সাথে ইমবেডেড কোশ্চেনের একটাই ডিফারেন্স, একই রকমই, জাস্ট একটু ডিফারেন্স হচ্ছে ইমবেডেড কোশ্চেনে ওইটা নর্মাল স্ট্রাকচারের মতো হয়, অর্থাৎ WH ওয়ার্ড থাকার পরও আগে সাবজেক্ট তারপরে অক্সিলারি ভার্ব বসে। আর WH কোশ্চেনে কি হয়, আগে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট তারপরে মেইন ভার্ব বসে, তাই না? এইটাই হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা, ডু ইউ নো, তাহলে ডু ইউ নো যখন বলছে বাবা তখন তো তোমার ইন্টারোগেটিভ কোশ্চেন হয়েছে, কিন্তু মনে রাখবা তারপরে ডু ইউ নো দিয়ে সেন্টেন্সটা যখন শুরু হয়ে গেছে তখন এই WH ওয়ার্ডটা তো সেন্টেন্সের মাঝখানে বসছে। সেন্টেন্সের মাঝখানে বসলে তাহলে এই ডু ইউ নোটা প্রিন্সিপাল ক্লজ আর ওইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ হিসাবে কাজ করলে ওটা ইমবেডেড কোশ্চেন, সাবঅর্ডিনেট ক্লজ হিসাবে কাজ করলে কি ওটা ইমবেডেড কোশ্চেন। আর ইমবেডেড কোশ্চেন করলে আগে সাবজেক্ট তারপরে ভার্ব। তাহলে হু ইজ হি হবে না, এখানে আছে হু হি ইজ, এটা হতে পারে। আচ্ছা, হু হি ইজ অ্যান্ড হোয়াট ইজ হিজ নেম, আর এখানে আছে হোয়াট হিজ নেম ইজ। আচ্ছা, তাহলে এ আর সি এর মধ্যে একটা হবে, এ আর সি এর মধ্যে একটা হবে। কি হয়েছে দেখো, এ হয়েছে। কেন এ হয়েছে? কারণ হচ্ছে হোয়াট হিজ নেম ইজ, এই যে হিজ নেম হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্ব। আমরা ইমবেডেড কোশ্চেন স্ট্রাকচারে করতেছি না, তাহলে এখানে যদি হি যদি সাবজেক্ট হয়, ইজ যদি ভার্ব হয়, তাহলে আমরা জানি অ্যান্ডের 2 পাশে একই স্ট্রাকচার হয়। এই পারেও ইমবেডেডের স্ট্রাকচার হয়েছে, এই পারেও ইমবেডেডের স্ট্রাকচার হয়েছে, ঠিক আছে? তাহলে হু হি ইজ আর হোয়াট হিজ নেম ইজ, তাই না? এটা হচ্ছে আনসার। পরেরটা,
হাউ লং ড্যাশ টু ক্রস দ্য আটলান্টিক বাই শিপ, অর্থাৎ কত সময় লাগে জাহাজে করে আটলান্টিক পার করতে। হাউ লং দিয়ে কোশ্চেন করলে আমরা ডাজ এরকম নিয়ে আসবো, তাই না? ডু ডাজ ডিডের একটা নিয়ে আসবো। তাহলে ডাজ ইট টেক এরকম একটা কথাই তো হওয়ার কথা, কত সময় লাগে, সময় লাগা বোঝাইতে আমরা টেক বলি, তাই না? তাহলে ডাজ ইট নিড নাকি ডাজ ইট টেক হবে। হাউ লং দিয়ে যেহেতু শুরু হয়েছে, আগে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট, তাহলে ডাজটা অক্সিলারি ভার্ব, ইটটা হচ্ছে সাবজেক্ট। বি আর সি এর মধ্যে সিটা হবে, কারণ ডাজ ইট টেক কত সময় লাগে এরকম বোঝাচ্ছে। আচ্ছা, বি নাম্বার দিছে, বি নাম্বার হবে না। হাউ লং ডাজ ইট টেক, কিছু কিছু দেখো আনসার ভুল দেওয়া আছে কিন্তু ব্যাখ্যা ঠিক দেওয়া আছে। সো এই সি নাম্বারটা হবে, হাউ লং ডাজ ইট টেক কত সময় লাগে টু ক্রস দ্য আটলান্টিক বাই শিপ। হোয়াট ড্যাশ লাস্ট নাইট, হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট হবে, তাই না? ডি নাম্বার হবে, হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট। কারণ কি? কারণ হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগ্রেটিভ সেন্টেন্স সময় আমরা অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড এর একটা নিয়ে আসি, আর তারপরে আমরা সাবজেক্ট বসাই। তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড আর সাবজেক্ট হচ্ছে ইউ, আর তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে আমাদের ডু বসছে। ডিড থাকলেও, ডু ডাজ ডিড থাকলেও পরবর্তী সাবজেক্টের সাথে আমরা মূল ভার্বের বেস ফর্ম বসাই, এটা আমরা জানি। ড্যাশ এ কার হোয়েন ইউ ওয়ার লিভিং ইন প্যারিস। আচ্ছা, খেয়াল করো এই পরের অংশটাও কিন্তু ইমবেডেড। কেন ইমবেডেড বলতে পারবা? কারণ হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকার পরেও আগে সাবজেক্ট, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব বসছে। তার মানে এটা ইমবেডেড কোশ্চেন, সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে বসছে। আর আমাদের প্রথম অংশে আমরা কোশ্চেন বোধক অংশ বুঝাবো, তাই না? তাহলে এটা এই জায়গাটা তো আমরা ডাব্লিউএইচ করব। তাহলে হ্যাড ইউ এ কার হয় না, ডিড ইউ হ্যাভ এ কার। তাহলে বি নাম্বারটা সেন্স মেক করতেছে না। বি নাম্বার, ডিড ইউ হ্যাভ এ কার, দেখো এই যে ডিড ইউ হ্যাভ এ কার। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে আগে অক্সিলারি ভার্ব, যেহেতু কোশ্চেন করছি বাবা, তাহলে ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর তারপরে সাবজেক্ট বসাইছি ইউটা, আর তারপরে মূল ভার্ব হচ্ছে হ্যাভ। তাহলে বি নাম্বারটা হচ্ছে আনসার। দুইটা স্ট্রাকচার বারবার মনে রাখতে বলতেছে। একটা সেন্টেন্সে কিন্তু একই সাথে ডাব্লিউএইচ এবং ইমবেডেড দুটো একসাথেই বসে, তাই না? বেশিরভাগ সময়, অনেক সময় নাও বসতে পারে, বেশিরভাগ সময় বসে। যেমন এখানে বসছে প্রথম অংশটা ডাব্লিউএইচ, পরের অংশটা ইমবেডেড। ভাই ভাই, খালি স্ট্রাকচার আলাদা, দুই ভাইয়ের মন মানসিকতা ডিফারেন্ট হয় ওইরকম আর কি। আচ্ছা, ড্যাশ অফ ইউ উড লাইক টু গো ফার্স্ট। তাহলে হুম অফ ইউ নাকি হু অফ ইউ, কি হবে বলো তো? ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস হুম, তাহলে কোনটা হবে? বি নাম্বার, হুম অফ ইউ উড লাইক টু গো ফার্স্ট। মানে তোমাদের মধ্যে কে হচ্ছে ফার্স্টে যেতে চায় এরকম বুঝাইছে। আই নো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তাহলে আমাদের দরকার হচ্ছে বাকি অংশটা সাবঅর্ডিনেট ক্লজ, রাইট? সাবঅর্ডিনেট ক্লজ সবসময় কি হয়? ইমবেডেড। এসসি মানে সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে ইমবেডেড হয়। ইমবেডেড হইলে কি হবে বাবারা? আমি তোমাদেরকে আগেই বলছিলাম, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, তাই না? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, মানে আগে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে মেইন ভার্ব বসবে, আর শুরুতে সাবজেক্ট বসবে। তাহলে হোয়াট ইজ হিজ নেম, তাহলে হোয়াট, আই নো, হোয়াট হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডটা, ডাব্লিউএইচ ওয়ার্ডটাও লিখে ফেলি। ইমবেডেড মানে হচ্ছে আগে ডাব্লিউএইচ ওয়ার্ড তো বসবেই, তারপরে সাবজেক্ট বসবে। তাহলে হোয়াট ইজ, তার আগে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে না, আগে তো সাবজেক্ট দরকার। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কি দরকার? সাবজেক্ট দরকার, কিন্তু এখানে আগে ভার্ব বসছে। কি বসছে? ভার্ব বসছে। তাহলে হোয়াট হিজ নেম, তাহলে হোয়াট হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, ইমবেডেড কোশ্চেন স্ট্রাকচার, হিজ নেম হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। বি নাম্বার আনসার। দেখো আমার কথার সাথে মিলাও, এই যে বি নাম্বার আনসার, হোয়াট হিজ নেম ইজ। ইমবেডেড স্ট্রাকচারটা বুঝতে পারছো? পরেরটা, আই ডোন্ট রিমেম্বার। আই ডোন্ট রিমেম্বার, আমি মনে করতে পারি না। এখানে কিন্তু কোনো ডাব্লিউএইচ নাই, খালি ইমবেডেড, কারণ এটা প্রশ্নবোধক করেনি। আই ডোন্ট রিমেম্বার, কিন্তু এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখন সাবঅর্ডিনেট ক্লজে আমরা ইমবেডেড কোশ্চেন খুঁজবো। ইমবেডেড কোশ্চেন মানে আগে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, শুরুতে তো একটা ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব। আচ্ছা, হোয়াট ইজ হার নেম, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস আগে ভার্ব হয়েছে, হবে না। হার নেম ইজ হোয়াট, এটা তো আগেই বাদ, স্ট্রাকচারের মধ্যে মিলেই না। হোয়াট হার নেম ইজ, সি নাম্বারে আছে, হোয়াট হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, হার নেম হচ্ছে সাবজেক্ট, আর ইজ হচ্ছে ভার্ব, তার মানে ইমবেডেড স্ট্রাকচারে মিলছে। এই যে সাবঅর্ডিনেট ক্লজ স্ট্রাকচার হচ্ছে ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। বুঝতে পারছো? এই জিনিসটা আরো ভালো বুঝতে পারবা তোমরা যারা ফ্রেজ এন্ড ক্লজের ক্লাস অলরেডি করে ফেলছো, লাইভ ক্লাস, তারা বুঝতে পারবা যে সাবঅর্ডিনেট ক্লজ জিনিসটা কি। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে একটা সেন্টেন্সের মূল অংশ, সাবঅর্ডিনেট হচ্ছে ওটার উপর নির্ভর করে। হ্যাঁ, আচ্ছা, আই অফেন ওয়ান্ডার হাউ আর ইউ গেট অন, হাউ আর ইউ গেট অন
এ আর বি সেম না, হাউ আর ইউ গেট অন, হাউ আর ইউ গেট অন। অপশন সিতে আছে ইউ আর গেটিং অন, আর তো হবে না। তাহলে অপশনে সি নাম্বার, আর ইউ আর গেটিং অন। এ বি হলো না, এ বি এক হওয়ার পরেও দুটা হলো না, কারণ হচ্ছে আগে সাবজেক্ট তারপরে তো ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, ইম্পেরেটিভ কোশ্চেনের স্ট্রাকচার অনুযায়ী বসছে। কারণ প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই অফেন ওয়ান্ডার, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর ডাব্লিউএইচ ওয়ার্ডটা তো দেওয়াই আছে, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড হাউ, তারপরে সাবজেক্ট বসবে, সাবজেক্টটা হচ্ছে ইউ, আর ভার্ব হচ্ছে গেটিং, আর এক্সটেনশন হচ্ছে অন। বুঝছে? হুবহু স্ট্রাকচারের বাইরে কোনো কিছু যাবে না, একদম ম্যাথের মতো। হোয়াই রিটার্ন দ্য মানি, আচ্ছা এটা হোয়াইয়ের পরে ড্যাশ হবে আর কি। হোয়াই ডিড ইউ নট নাকি ইউ ডিড নট, কোনটা হবে? ডিড ইউ নট হবে, কারণ হোয়াই তো ইন্টারোগেটিভ ওয়ার্ড, তাই না? ইন্টারোগেটিভ ওয়ার্ড হয়েছে, তাহলে এটা ইমবেডেড স্ট্রাকচারে হবে না, এটা ডাব্লিউএইচ ওয়ার্ডের, ডাব্লিউএইচ কোশ্চেনের স্ট্রাকচারে হবে। ডাব্লিউএইচ কোশ্চেন স্ট্রাকচার কি? আগে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট। এই যে নিয়মটা এখানে দেওয়া আছে। ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত নেগেটিভ বাক্যকে ইন্টারোগেটিভ করার নিয়ম হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট। একটা নট এক্সট্রা করে দিলাম, কারণ হচ্ছে না বোধক বুঝাইছে, কেন তুমি টাকাটা ফেরত দাওনি। বাংলাদেশ ইজ ফেমাস ফর হার ন্যাচারাল বিউটি, দ্য কারেক্ট। এখন এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? বাংলাদেশ ইজ ফেমাস ফর হার ন্যাচারাল বিউটি, বাংলাদেশ তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এটার আনসার হচ্ছে হোয়াট ইজ ফর বাংলাদেশ ফেমাস, নাকি হোয়াট ইজ বাংলাদেশ ফেমাস ফর? হোয়াট ইজ বাংলাদেশ ফেমাস ফর, তাই না? বাংলাদেশ কি জন্য বিখ্যাত, তাহলে সি নাম্বারটা হবে আনসার। দেখো এই যে ডাব্লিউএইচ কোশ্চেনে ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব মিলাও প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। হোয়াট ইজ বাংলাদেশ ফেমাস ফর? শি আস্কড মি হোয়েন ডিড আই গো দেয়ার, ওয়েনটাই বি নাম্বার আগেই হবে না, হোয়েন আই ওয়েন্ট দেয়ার, বিআরটি আগেই হবে না, তাহলে সি হবে হোয়েন আই ওয়েন্ট দেয়ার। কেন? ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হলে কি করতে হয়? ডাব্লিউএইচ কোশ্চেন, এরপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। ঠিক আছে? ক্যান ইউ টেল মি হোয়েন, ক্যান ইউ টেল মি, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে তাহলে আগে সাবজেক্ট নাকি আগে অক্সিলারি ভার্ব? আগে সাবজেক্ট, তাই না? তাহলে আগে সাবজেক্ট কই আছে? এ নাম্বারে, হোয়েন দ্য ট্রেন লিভস, হোয়েন দ্য ট্রেন লিভস। ভাইয়া কিভাবে পারতেছে? ভাইয়া জাস্ট মাথায় রাখতেছে প্রিন্সিপাল ক্লজ যেহেতু অলরেডি গিভেন, তাহলে আমাদের দরকার সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মানেই হচ্ছে ইমবেডেড কোশ্চেন। ইমবেডেড কোশ্চেন মানে ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব বা মূল ভার্ব যেটাই থাকবে। এই দেখো মিলে গেছে। কোন বাক্যটি শুদ্ধ? হোয়াই ইউ হ্যাভ ডান দিস নাকি হোয়াই হ্যাভ ইউ ডান দিস? হোয়াই হ্যাভ ইউ ডান দিস, এটা তো ইন্টারোগেটিভ কোশ্চেন। এটা কি প্রশ্নবাচক? ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক না? ইন্টারোগেটিভ মানে কি? ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, সি নাম্বার। হোয়াই হ্যাভ ইউ ডান দিস, হোয়াই হ্যাভ ইউ ডান দিস, বুঝা গেছে? আচ্ছা, তারপর হোয়াট ডু ইউ ড্যাশ ইজ দ্য কজ অফ এয়ার পলিউশন? What do you consider is the primary cause of air pollution? What do you consider is the primary cause of air scarcity তো হয় না, তাহলে বি নাম্বার বাদ, এ নাম্বার আগেই বাদ। তাহলে হোয়াট ডু ইউ থিঙ্ক, কি ভাবো, ইজ দ্য মেইন মানেই তো প্রাইমারি, তাহলে প্রাইমারি মানে প্রাথমিক আর মেইন মানে মূল, কজ অফ এয়ার পলিউশন, তাহলে সি নাম্বার। আমাদের তো স্কারসিটি মানে হচ্ছে অপ্রতুলতা, আমাদের এমন কি হচ্ছে বাতাস কমে গেছে এরকম না, বাতাস দূষিত হচ্ছে। স্কারসিটি মানে তো কমে গেছে, আমাদের কি দরকার? পলিউশন দরকার। সি নাম্বারটা আক্ষরিক অর্থটা মানে কন্টেক্সচুয়াল মিনিংটা মিলতেছে। এই যে বায়ু দূষণের কারণ কি বলে তুমি মনে করো, তাহলে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মেইন কজ অফ এয়ার পলিউশন, সি নাম্বার আনসার। আমি আবার বলতেছি, প্রত্যেকটা ক্লাসে বলে, সেটা হচ্ছে বাবারা প্রচুর প্র্যাকটিস করবা। ইমবেডেড আর ডাব্লিউএইচ কোয়েশ্চেনের নিয়ম কিন্তু মাত্র দুইটা। সো এই দুটা নিয়মের মধ্যে প্রচুর প্র্যাকটিস কিন্তু আমি করাচ্ছি তোমাদেরকে, প্রায় 60-70টা আনসার আজকে করাচ্ছি, তাই না? সো তার মানে হচ্ছে আমার এত দ্রুত করতে পারার কারণ হচ্ছে আমি প্রচুর এই জিনিসগুলো বারবার তোমাদেরকে সলভ করাইছি, 6 বছর ধরে পড়াচ্ছি। সো তোমাদের কখন হবে? যখন তোমরা একটা জিনিস বারবার করে পড়বা, তখন ঠোঁটে টাকায় না নিয়ম চলে আসবে, এবং এটাকে বলে একটা গ্রামার সেন্স ডেভেলপ হবে। তোমাদের কি ডেভেলপ হবে? এটাকে বলে গ্রামার সেন্স। গ্রামার সেন্স মানে হচ্ছে তুমি না একটা ভুল সেন্টেন্স দেখেই বুঝতে পারো যে ওটার মধ্যে কিছু একটা ঝামেলা আছে, দেখে বোঝা যাচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারে ঝামেলা, এখানে ঝামেলা, ওখানে ঝামেলা। তো এই 4টার মধ্যে তুমি কত দ্রুত বাকি 2টা বাদ দিতে পারো, এটাই হচ্ছে তোমার আসলে মূল খেলার জায়গা। সো এই খেলার জায়গাটা আসলে
আমার মনে হয় যে তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, কুড ইউ টেল মি ড্যাশ হোয়ার ডিড শি ওয়েন্ট, হোয়ার শি ডিড গো, হোয়ার শি ওয়েন্ট, হোয়ার ডিড শি গো। তাহলে কুড ইউ টেল মি এটা তো প্রিন্সিপাল ক্লজ, তাহলে আমাদের দরকার ইমবেডেড কোয়েশ্চেন। তাহলে আমরা WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বসাবো। তাহলে বি নাম্বার নাকি এ নাম্বার আনসার, হোয়ার ডিড শি ওয়েন্ট, কারণ হচ্ছে পাস্ট ফর্ম, হোয়ার ডিড শি ওয়েন্ট। ওকে, I do not know where does he live. I do not know প্রিন্সিপাল ক্লজ, তাহলে আমাদের দরকার সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ দরকার মানে হচ্ছে আগে WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে হোয়ার ডাজ হি লিভ, এ নাম্বার না নাকি ডি নাম্বার? হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস। আই ডোন্ট নো হোয়ার হি লিভস। ডাজ তো আমাদের দরকার নাই, ডাজ তো আমাদের দরকার নাই। কেন দরকার নাই? দেখো এই সেন্টেন্সটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন হওয়া সত্ত্বেও সঠিক উত্তর হবে হোয়ার হি লিভস, কারণ এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। ক্যান ইউ টেল মি হোয়েন ডাজ দ্য ট্রেন লিভ, নাকি হোয়েন দ্য ট্রেন লিভস? হোয়েন দ্য ট্রেন লিভস। কি হবে? হোয়েন দ্য ট্রেন লিভস, কারণ স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস WH ওয়ার্ড। তাহলে এই যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে এটা অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব প্লাস দেখো WH ওয়ার্ড হচ্ছে হোয়েন, তারপরে সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন, তারপরে ভার্ব হচ্ছে লিভস, এক্সটেনশন নাই এখানে, বুঝা গেছে? পরেরটা, হোয়ার ড্যাশ অল দ্য বয়েজ, হোয়ার হ্যাজ অল দ্য বয়েজ গন, নাকি হোয়ার হ্যাভ অল দ্য বয়েজ গন? যেহেতু প্লুরাল বুঝাইছে তাহলে বি নাম্বার হওয়া উচিত, তাই না? বি নাম্বার, হোয়ার হ্যাভ অল দ্য বয়েজ গন। যেহেতু অল দ্য বয়েজ মানে হচ্ছে প্লুরাল, তাহলে হ্যাভ হবে, হ্যাজ হবে না। হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হয়। আই ডু নট নো হু ইজ হি, নাকি হু হি ইজ, কোনটা হবে? বি নাম্বার নাকি সি নাম্বার? এ নাম্বার হবে না, কারণ প্রশ্নবোধক নাই। সি নাম্বার নাকি বি নাম্বার? সি নাম্বার হবে, কারণ সাবঅর্ডিনেট ক্লজে কখনো আমরা প্রশ্ন করি না, সাবঅর্ডিনেট ক্লজে আমরা প্রশ্ন করি না। তাই আমরা নর্মাল সেন্টেন্সের যে স্ট্রাকচার, মানে অ্যাসার্টিভ যে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব, এই স্ট্রাকচার আমরা করি। সো সি নাম্বার হবে আনসার। ইন্টারগেটিভ নয়, আমরা প্রশ্নবোধক না করে আমরা ফুল স্টপ দেব। হোয়ার সরি হু হি ইজ। ইফ দ্য আনসার ইজ রিয়ারলি, হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন? হ্যাভ ইউ সিন হিম রিসেন্টলি, তুমি কি তাকে রিসেন্টলি দেখেছ? হোয়েন ডু ইউ প্লে ফুটবল, ডু ইউ রিড বুকস, আর ইউ গোয়িং টু সি হিম? সি নাম্বারটা আসলে আনসার হবে, তাই না? কারণ হচ্ছে তোমাকে বলতেছে তুমি কি বই পড়ো, বলতেছে রিয়ারলি, পড়ি না বলা যায়। রিয়ারলি মানে হচ্ছে একদম মাঝে মধ্যে পড়ি। সো রিয়ারলির আনসারটা হচ্ছে সি নাম্বারটা দিচ্ছে, বাকিগুলো দিচ্ছে না। তুমি কি তাকে রিসেন্টলি সাম্প্রতিককালে দেখেছ, তুমি কি বলবা রিয়ারলি না। হোয়েন ডু ইউ প্লে ফুটবল, তুমি কখন ফুটবল খেলো, তুমি বললা রিয়ারলি। কখন বলছে, সকালে না বিকালে খেলো, তার মানে তুমি ফুটবল খেলো, এটা তো অ্যাকসেপ্ট করে নিচ্ছে। কিন্তু সি নাম্বারে বলতেছে, ডিরেক্ট কোয়েশ্চেন হচ্ছে বই পড়ো, তুমি বলছো না খুব কম পড়ি, তাহলে রিয়ারলিটা আনসার হচ্ছে। লাইফ ইজ এ সাকসেশন অফ লেসন, জীবন হচ্ছে আমাদের শিক্ষার সমষ্টি, ড্যাশ মাস্ট বি লিভড টু বি আন্ডারস্টুড। তাহলে হুইচ, লাইফ যেহেতু আছে তাহলে এটা হুইচ হবে না, হুইচ হবে, কারণ সেন্টেন্সকে আমরা একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব, সেই রিলেটিভ প্রোনাউনটা আসলে আমাদের লাইফের সাথে যেতে হবে। লাইফ যেহেতু বস্তুবাচক, তাহলে আমরা হুইচ ব্যবহার করব। দেখা মাত্র বুঝে গেছি কিভাবে, ওই যে গ্রামার সেন্স চলে আসছে। গ্রামার সেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, recently there have been several outbreaks of diseases like viral encephalitis, and doctors don't know what the cause is, নাকি what is the cause? ডক্টরস ডন্ট নো, সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে বসাবো আমরা, রাইট? সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে বসালে আমরা কি হিসাবে বসাবো? এ নাম্বার, হোয়াট দ্য কজ ইজ, অর্থাৎ WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, রাইট? প্রথম অংশটা কিন্তু আমাদের এই যে প্রিন্সিপাল ক্লজ হয়েছে, আর পরে সাবঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচার অনুযায়ী আমরা বসাইছি। আচ্ছা, হুইচ ওয়ার্ডস আর টু বি ইউজ টু ফিল আপ দ্য গ্যাপ, ডু ইউ নো ড্যাশ স্পিকিং টু? তুমি কি জানো কার সাথে তুমি কথা বলছো? তাহলে হু আর ইউ স্পিকিং টু নাকি হুম আর ইউ স্পিকিং টু? এ না বি? সি নাম্বার, হুম আর ইউ নাকি হুম ইউ আর? WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, কার সাথে কথা বলছো এটা ব্যবহার করতে আমরা WH ওয়ার্ড হিসাবে হুম ব্যবহার করব। হু মানে কে, আর আমরা এখানে বলছি কার সাথে, কার মানে কি হুম, এই জন্য WH ওয়ার্ড। আর নর্মালি আমরা জানি প্রিন্সিপাল ক্লজ তো আমাদের প্রথম অংশে আছে ডু ইউ নো, তাহলে পরের অংশটা আমরা নর্মাল স্ট্রাকচার ব্যবহার করবো। সাবঅর্ডিনেট ক্লজে কখনোই আমরা প্রশ্ন করি না, প্রশ্ন করি না মানে এখানে WH ওয়ার্ড থাকলেও আগে সাবজেক্ট বসে
পরে অক্সিলারি ভার্ব বসে, রাইট? ওকে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? হোয়াই ডু ইউ হ্যাভ ডান দিস? হোয়াই ইউ হ্যাভ ডান দিস? হোয়াই ডিড ইউ হ্যাভ ডান দিস? হোয়াই হ্যাভ ইউ ডান দিস? আচ্ছা, আমরা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহার করছি, রাইট? এখানে সো আগে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট, এটা কোথায় আছে? সি নাম্বারে আছে, তাই না? প্রশ্নবোধক বাক্য এই যে বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাইলে আমরা অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট বসাবো। এই যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, সি নাম্বারে এটা আছে, বাকিগুলোতে নাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? ওকে, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ? আচ্ছা, দেখো প্রথম অংশটা প্রিন্সিপাল ক্লজ, রাইট? ডু ইউ নোটা প্রিন্সিপাল ক্লজ। আমরা জানি প্রথম অংশ প্রিন্সিপাল ক্লজ মানে পরের অংশ সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজে কি আমরা প্রশ্ন করি নাকি প্রশ্ন করি না? সাবঅর্ডিনেট ক্লজে আমরা প্রশ্ন করি না প্রশ্ন করি না। এখানে আমরা ইমবেডেড কোশ্চেন স্ট্রাকচারে বসাবো, ইমবেডেড কোশ্চেন, তাই না? তাহলে কি হবে? ডু ইউ নো হোয়ার হি লিভস। ইমবেডেড কোশ্চেন মানে কি? WH ওয়ার্ড প্লাস আগে সাবজেক্ট প্লাস ভার্ব। বুঝতে পারছো? আগে কিন্তু বলিনি হোয়ার ডাজ হি লিভ, আগে কিন্তু অক্সিলারি ভার্ব নিয়ে আসেনি, আগে আমরা সাবজেক্ট দিছি। Could you tell me what time it is নাকি is it? A নাকি B? C। আচ্ছা দেখো, হোয়াট টাইমের পরে আগে সাবজেক্ট বসাইছি, তারপরে ভার্ব বসাইছি। যদি আগে সাবজেক্ট বসে তাহলে তো সি কখনোই হয় না। এটা কি হবে? হোয়াট টাইম ইট ইজ। এ বা বি এর মধ্যে একটা হবে, আমি তো আগেই বলছিলাম। এটা হবে বি নাম্বার, এটা হবে বি নাম্বার। কুড ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ? হোয়াট টাইম ইট ইজ, অর্থাৎ ইটটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব। সি নাম্বার হলে কি হতো? আগে তো ভার্ব হতো, হ্যাজ তো ভার্ব, আর ইট তো সাবজেক্ট হয়ে যাইতো। সো সি নাম্বার কিন্তু ভুল। হ্যাঁ, এটা থেকে বিভ্রান্ত হয় না, আনসার হবে বি। ঠিক আছে, ওকে। আই ডোন্ট নো ড্যাশ সো আর্লি ইন দ্য মর্নিং। আই ডোন্ট নো প্রিন্সিপাল ক্লজ, তাহলে পরের অংশটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ করলে কি আমরা প্রশ্নবোধক করব নাকি প্রশ্নবোধক করব না? তার মানে প্রশ্নবোধক যদি না করি, প্রশ্নবোধক তো অবশ্যই করব না, আগে সাবজেক্ট বসাবো, তারপরে আমরা ভার্ব বসাবো। তাহলে দেখি এ নাম্বারে হোয়ার কুড হি গো, না আগে ভার্ব বসাইতে হবে না। হোয়ার কুড হি গেভ, না হোয়ার উড হি গেভ। হোয়ার ডিড হি গো, আর ইতে আছে হোয়ার হি কুড হ্যাভ গন। ডি নাকি ই? ই নাম্বার, হোয়ার হি কুড হ্যাভ গন। হোয়ার হি কুড হ্যাভ গন, দেখো এখানে সাবজেক্ট আগে আছে, তারপরে ভার্ব আছে। সো এইটা হবে আনসার। ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ নাকি হোয়ার হি লিভস? এ নাম্বার, হোয়ার হি লিভস, ইমবেডেড কোশ্চেন, তাই না? আগে সাবজেক্ট তারপরে ভার্ব, এরকম আমরা অনেক প্রশ্নের উত্তর করে আসছি। হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ নাকি হোয়াট ওয়াজ মাই নেম, বা হোয়াট মাই ইওর হবে নাকি মাই হবে? ডি নাম্বার, হোয়াট ইওর নেম ওয়াজ। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো আমার নাম কি। তাহলে হোয়াট ইওর নেম ওয়াজ, সে আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, তাই না? আমার নাম কি না, তোমার নাম কি। ক্যান ইউ টেল মি হোয়ার ড্যাশ ফাইন্ড দ্য বুক। হোয়ার ক্যান আই নাকি হোয়ার আই ক্যান? হ্যাঁ, সি নাম্বার হবে, ইমবেডেড কোশ্চেন, তাই না? কারণ আগে সাবজেক্ট পরে ফাইনাইট ভার্ব। এই দেখো, আগে সাবজেক্ট পরে হচ্ছে ভার্ব। কুড ইউ টেল মি হোয়ার ইজ দ্য বাস স্টপ। কুড ইউ টেল মি তো প্রিন্সিপাল ক্লজ অলরেডি চলে আসে, তাই না? তাহলে হোয়ার ইজ দ্য বাস স্টপ নাকি হোয়ার দ্য বাস, হোয়ার ইজ দ্য বাস স্টপ নাকি দ্য বাস স্টপ ইজ হোয়ার, তো আগেই হবে না, বি নাম্বার হবে না। হোয়ার দ্য বাস স্টপ ইজ, হ্যাঁ, নাকি হোয়ার ইজ দ্য বাস স্টপ? সি নাম্বার, হোয়ার দ্য বাস স্টপ ইজ। হোয়ার দ্য, আগে বাস স্টপ হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্ব। দ্য বাস স্টপ হচ্ছে এই যে সাবজেক্ট, আর এই যে সরি এখানে এই যে WH ওয়ার্ড হচ্ছে হোয়ার, এটা না, তারপরে সাবজেক্ট হচ্ছে, এই জন্য মিলাইতে পারছিলাম না, দ্য বাস, আর ভার্ব হচ্ছে ইজ। মিলছে এবার? ওকে। রাশেদা হ্যাজ নট বিন অ্যাবল টু রিকল, রাশেদা মনে করতে পারলো না। হোয়ার ডিড শি লিভ, হোয়ার ডাজ শি লিভ, হোয়ার শি লিভড, হোয়ার শি হ্যাজ লিভড। খেয়াল করো, এখানে আমরা প্রিন্সিপাল ক্লজ হিসেবে বসাইনি, সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে বসাইছে হোয়ারকে। তাহলে আগে সাবজেক্ট তারপরে ভার্ব বসাবো, সো সি নাম্বার হবে। সি নাম্বারে সাবজেক্ট আগে আছে, খেয়াল করো, এই যে সাবজেক্ট হচ্ছে শি আর ভার্ব হচ্ছে লিভড, বাকি কোনোটাতে এরকম কিন্তু নাই। প্লিজ লেট মি নো, আমাকে জানতে দাও, হোয়াই ইউ ডিডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস। ডিডন্ট ইউ অ্যাটেন্ড নাকি ইউ ডিডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস? এ নাম্বার, ইউ ডিডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস, ইমবেডেড কোশ্চেনের নিয়ম, তাই না? ইমবেডেড কোশ্চেনের নিয়ম কি? আগে সাবজেক্ট পরে হচ্ছে ভার্ব। হুইচ ওয়ান ইজ কারেক্ট? ডু ইউ নো হোয়াট ইজ হিজ নেম? ডু ইউ নো হোয়াট
ইজ হিজ নেম, ডু ইউ নো হোয়াট ইজ হিজ নেম, পরেরটা তো আছে ডু ইউ নো ইজ হিজ নেম না, এখানে হোয়াট মিসিং আছে, সো বি নাম্বার ভুল। ডু ইউ নো হোয়াট হিজ নেম ইজ, এ হবে নাকি সি হবে? সি হবে, ইমবেডেড কোশ্চেনের নিয়ম। তাহলে হিজ নেম হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্ব। একটা জিনিস মাথায় রাখলে ইমবেডেড কোশ্চেন পুরা একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে। ডু ইউ নো হোয়ার হি কামস ফ্রম, তাই না? বি নাম্বার, হোয়ার হি কামস ফ্রম, যেটা বলছিলাম সেটাই। আবার ইমবেডেড কোশ্চেনের নিয়ম, ডু ইউ নো হোয়াই আবির ইজ অ্যাবসেন্ট টুডে নাকি হোয়াই ইজ আবির অ্যাবসেন্ট টুডে? তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব। হোয়াই ওয়াজ আবির, এটা কিন্তু ইমবেডেড কোশ্চেন না, সো এখানে আগে অক্সিলারি ভার্ব হবে, পরে সাবজেক্ট হবে। হোয়াই ওয়াজ আবির অ্যাবসেন্ট টুডে, কোশ্চেন করছে, তুমি কি জানো আবির কেন আজকে অ্যাবসেন্ট ছিল? জন হ্যাজ নট অ্যাবল টু রিকল, জন মনে করতে পারলো না হোয়ার শি লিভস। জন থাকলে আবার শি হইল, ও মানে জন মনে করছে সে কোথায় থাকে, এরকম মানে অন্য কারো কথা বলতেছে, তাহলে বি নাম্বার, হোয়ার শি লিভস, শি লিভসই হবে। ডু ইউ নো হু হি ইজ নাকি হু ইজ হি? হু হি ইজ, ইম্পেরেটিভ কোশ্চেন। দ্য কারেক্ট কোশ্চেন ইজ ডু ইউ নো হোয়ার, আবার একই রকম প্রশ্ন, সো এটা বি নাম্বার, ডু ইউ নো হোয়ার হি লিভস। আই ডোন্ট নো হাউ আই ক্যান কোঅপারেট ইউ নাকি হাউ ক্যান আই কোঅপারেট ইউ? তাহলে হাউ আই ক্যান কোঅপারেট ইউ, হাউ আই ক্যান কোঅপারেট উইথ ইউ। দেখো বি নাম্বার আর ডি নাম্বারের মধ্যে একটা স্লাইড ডিফারেন্স রাখছে, দু জায়গাতেই সাবজেক্টের পরে ভার্ব দিছে, কিন্তু এখানে কোঅপারেটের সঙ্গে কিন্তু উইথ হয়, কোঅপারেটের সঙ্গে উইথ হয়, সো এটা ডি নাম্বারটা পারফেক্ট অ্যান্সার হবে। এখানে আবার একটা প্রিপোজিশনের খেলা খেলছে অ্যাপ্রোপ্রিয়েট। কুড ইউ প্লিজ টেল মি হোয়েন দ্য বাস ইজ লিভিং, দ্য বাস ইজ লিভিং, বি নাম্বার হবে আনসার। সো ইমবেডেড কোশ্চেনের আমরা প্রচুর ডাব্লিউএস এবং ইমবেডেড কোশ্চেনের প্রচুর আমরা সলভ করলাম। জাস্ট রিমেম্বার, দুইটা রুলস কিন্তু আমরা ফলো করে সবগুলা সলভ করছি। দুইটা রুলসের যত ধরনের বিগত বছরের প্রশ্ন আসতে পারে গুরুত্বপূর্ণ সব আমি সলভ করে দিছি। অনেকেই আছে মনে করবে এত ছোট্ট একটা টপিক লাগবে কিনা, ভাই দেখবা অনেক ভার্সিটিতে এখান থেকে প্রশ্ন আসছে, পাশে তো লেখাই ছিল ভার্সিটির নাম। সো প্লিজ ছোট বলে ইগনোর করিও না, এখান থেকেও কোয়েশ্চেন চলে আসবে এবং ইনশাল্লাহ আমার মনে হয় এই ক্লাসটা করার পর তোমরা পারবা। সো তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।